আমি আপনাদের সামনে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়টি আলোচনা করলে আমাদের অনেক লাভ হবে। বিষয়টি হচ্ছে এটা হচ্ছে ইশরাকের নামাজ। এই ইশরাকের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইশরাকের নামাজ আদায় করবে সে ব্যক্তি যেন একটি নফল হজ এবং উমরা করল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় এই সব দান করবেন। দ্বিতীয় নম্বর ফজিলত হচ্ছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি দিনের শুরু অংশে 4 রাকাত নফল নামাজ আদায় করবে, অর্থাৎ ইশরাকের নামাজ, ওই ব্যক্তির জন্য এই সারা দিনের জিম্মা আল্লাহ তাআলা নিয়ে নেবেন। সুবহানাল্লাহ, কত বড় কথা! আল্লাহ তাআলাই ওই দিনের জন্য ফজর থেকে মাগরিব পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। কত বড় কথা! অথচ আমরা জানি না। অথবা আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, যে ব্যক্তি নাকি ইশরাকের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে দেবেন। তাহলে চলুন ইশরাকের নামাজটা আমরা কিভাবে আদায় করব। ইশরাকের নামাজটা হচ্ছে নফল নামাজ। আমরা সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার 23 মিনিট পর আমরা ইশরাকের নামাজ আদায় করব। ইশরাক শব্দের অর্থ হচ্ছে আলোকিত হওয়া। সুতরাং আমরা যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার 23 মিনিট পর আমরা এই নামাজটা আদায় করব। 2 রাকাত করে আমরা নিয়ত করব। আমরা নিয়তটা কীভাবে করব? আমি আল্লাহর জন্য ইশরাকের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি, এ বলে 2 রাকাত করে 4 রাকাত পড়ব। অতঃপর 4 রাকাত শেষ করে আমরা দুরূদ শরীফ পড়ে ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের হাজতগুলো বলবো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সমস্ত হাজতগুলো পূরণ করে দিবেন। আর ইশরাকের ওয়াক্ত থাকে, যখন ওয়াক্ত শুরু হয় এর 1.5 ঘন্টা পর্যন্ত ইশরাকের ওয়াক্ত থাকে। তারপর আবার অন্য নামাজের অর্থাৎ চাস্তের নামাজের সময় চলে আসে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ইশরাকের নামাজ আমরা কিভাবে পড়ব এবং কখন পড়ব। যদি আমরা ইশরাকের নামাজ যথাযথভাবে পড়তে পারি, প্রতিদিন যদি পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।